এবার বলছে যদি কেউ বাক্যে হুচট না খায়, অর্থাৎ পরমেশ্বর পিতার বাক্য অনুসারে চলে, সে বাক্যে কোনো ভুল নেই, সে বাক্যে কোনো ভুল নেই, সে প্রতিনিয়ত সকাল সন্ধ্যা প্রার্থনা করে, হ্যাঁ, ছোটদের প্রেম করে, গুরুজনদের মান্যতা দেয়, দরিদ্রকে অন্ন বস্ত্র দান চায়, কেউ চাইতে এলে তাকে দেয়, মানে তার বাক্যে কোনোরূপ ভুল ভ্রান্তি কিছু নেই। তাহলে সে কি হবে হচ্ছে না গায়ে? তবে সে সিদ্ধ পুরুষ, সে একদম নারী বা পুরুষ যে হোক, সে একদম সিদ্ধ ব্যক্তি, সে নারী বা পুরুষ যে হোক না। সেই জন্য বলছে শরীরকে বলগা দ্বারা বসে রাখিতে সমর্থ, অর্থাৎ যত তার মধ্যে বিপদ আপদ আসুক সে ভয় করেনি কাউকে। সত্যি কথা বলে আমাকে যেমন কি বেড়াই যাই জিজ্ঞাসা সব জানে, বৃহস্পতিবার ভবনে যাওয়ার, তবু অনেকে আছে কোথায় যাবো বলে দিই পিতার আলো, পিতার আলোয় বলে দিই, বলে একদম সে মাস আসে বলে কি বাকর বাড়ি, আমি সেটা আপনি যা ভাবতেন পিতার আলোয়, তো সে পিতার কাছে গেছিলাম। আমি সত্যি কথা বলি, তবে আমার পাড়ার লোক কেউ আমার সামনে কোনো কিছু কথা কোন শব্দটাও করে, কারণ বলে দিই পিতার মুখে অর্গল দিবে না, আমার সম্পর্কে যেন কিছু না বলে। হ্যাঁ, এবার যে বলুক আমি সত্যি কথাই বলি। আমি লাটবাদি যেমন বলে প্রার্থনায় যাচ্ছি, শিশুরায় যাচ্ছি, অনেক রকম মানে মনের মধ্যে এখনো সেই ভীতিটা আছে আর কি, কারণ ওই সেরার কাছে অনেকে তিলকে দাম ভাঙাইতেও পারে কারণ, আমি কষ্ট বলে দিই।